বাইরের তাপমাত্রা কতটা অসহনীয় হলে হিট অ্যালার্ট দেওয়া হয়? কি করতে হবে এই সময় কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যাবে, সব নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল, এবং তার আগে আমরা আবহাওয়ার খবরটাও জেনে নেব। আছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। জনাব বজলুর রশিদ, শুরুতে একটু স্পষ্ট করে দেবেন এই হিট অ্যালার্টটা আসলে কখন দেওয়া হয় এবং হিট অ্যালার্টের সময় আপনাদের দিক থেকে কি কি নির্দেশনা আসলে থাকে আমাদের জন্য? জি। থ্যাংক ইউ। আসলে হিট অ্যালার্ট যখন তাপমাত্রা 36 এর অ্যাবাভ হয় সেই সময় নর্মালি হিট অ্যালার্ট জারি করা হয় এবং এর সাথে দেখা হয় ময়েশ্চার পর্যাপ্ত আসছে কিনা। তবে যেটা দেখা যাচ্ছে যে গত প্রায় 8 দিন থেকে তাপমাত্রা অনেক জায়গায় 36 উপরে উঠেছে। তারপর গত সপ্তাহ থেকে তাপমাত্রা 40-এর কাছাকাছি চলে এসেছে এবং অনেক জায়গায় 40-কে ক্রস করেছে। যদি আমরা আজকে তাপমাত্রা দেখি, আজকে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে 41.3 ডিগ্রি, এবং শুধু চুয়াডাঙ্গায় না, পুরা খুলনা ডিভিশন, এদিকে রাজশাহী, পাবনা, টাঙ্গাইলে তাপমাত্রা 40-এর উপরে, যেটাকে আমরা বলি সিভিয়ার তাপদাহ। তো এটা দেখা যাচ্ছে যে আগামী আরো 3 দিন এটা তাপমাত্রা তো কন্টিনিউ করবে। উপরন্তু অনেক জায়গায় তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে। এটা 42 এমনকি 43 ডিগ্রি তাপমাত্রা ক্রস করতে পারে। এর মেন কারণ হচ্ছে যেহেতু উল্লেখযোগ্য কোনো ধরনের বৃষ্টিপাত নেই, যেসব বৃষ্টি হচ্ছে লোকালাইজ বৃষ্টি। যেমন ঢাকাতে পরশুদিন বৃষ্টি হয়েছে, সিলেটেও একটু হয়েছে, কিন্তু এগুলো লোকালাইজ বৃষ্টি। এই বৃষ্টিতে তাপমাত্রা ওইভাবে কমবে না। যে সময় বৃষ্টি হবে সেই সময় হয়তো 2-3 ঘন্টা বা 6 ঘন্টার জন্য তাপমাত্রা একটু নিয়ন্ত্রণ থাকে, আবার তাপমাত্রা বেড়ে যাবে। তবে এই তাপমাত্রা কমার জন্য যেটা দরকার, মানে বড় ধরনের বৃষ্টি, এর জন্য দরকার, আমরা মেট্রোলজি ভাষায় বলি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, অর্থাৎ শক্তিশালী যদি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হয় এবং এবং রাজশাহীর ওয়েস্টে যদি বড় ধরনের মেঘমালা সৃষ্টি হয়, সেক্ষেত্রে সারা দেশে বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে অনেকটা তাপমাত্রা নিয়ন্ত্রিত আসবে। যেহেতু আপাতত ওই ধরনের পশ্চিমা লঘুচাপ অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স নেই, এই জন্য যেটা হচ্ছে আগামী আরো সপ্তাহখানে উল্লেখযোগ্য তাপমাত্রা যে কমবে এই ধরনের লক্ষণ নেই। যদিও লোকালাইজ বৃষ্টির জন্য হয়তো অল্প সময়ের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকতে পারে, কিন্তু ওভারঅল তাপমাত্রা অনেক জায়গায় 40 ক্রস করে যাবে, এমনকি কোনো কোনো জায়গায় 41, 42, এমনকি 43 ডিগ্রি তাপমাত্রা ক্রস করতে পারে, যেটা গত বছর হয়েছিল একটা দীর্ঘ সময় তাপ দেওয়া। তার মানে বোঝা যাচ্ছে কোনো সুখবর আসলে আবহাওয়ার দিক থেকে নেই। আপনি আছেন আমাদের সঙ্গে ডক্টর আবু জামিল ফয়সাল, আপনি শুনলেন আসলে হিট অ্যালার্ট দেওয়া হয়েছে, অসহনীয় গরম বাইরে, এবং এই হিট অ্যালার্টের একটা অন্যতম অর্থও হচ্ছে যে খুব বেশি প্রয়োজন ছাড়া যেন ঘরের বাইরে না যাওয়া হয়। কিন্তু মুশকিল হচ্ছে এরই মধ্যে আগামীকাল শনিবার থেকে স্কুল খুলে যাচ্ছে। কি বলবেন আসলে, পরিস্থিতি বিবেচনায় কি পরামর্শ দেবেন? ধন্যবাদ। এই বললেন যে স্কুল খুলে যাওয়াতে ওইখানে একটা আলাদা আলাদা রকমের একটা সমস্যার সৃষ্টি হবে। এই হিট ওয়েভে তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন শিশু, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের সমস্যা হয় সবচেয়ে বেশি। তো সেই জায়গায় শিশুদের স্কুল খুলে গেলে তখন শিশুরা স্কুলে যাবে এবং খোলা ময়দানে তারা খেলাধুলা করবে, সেই সময় তাদেরকে অনেক এই তাপমাত্রা অনেক এফেক্ট করবে এবং ওই যে বলে হিট স্ট্রোক হয়, ওই একদম তাপমাত্রা বেশি লাগলে পরে শরীরের পানি বের হয়ে যায়, পানি বের হয়ে গেলে পরে অজ্ঞান হয়ে যেতে পারে। এই জন্য বাচ্চাদেরকে সবসময় বলা হয় যে এই খোলা আকাশের নিচে যেন না যায়, তারা যেন ঘরের মধ্যে থাকে, বেশি করে পানি পান করে, পিপাসা না লাগলেও যেন পানি পান করে, এবং পানির সঙ্গে লেবু যদি খেতে পারে তাহলে সবচেয়ে ভালো, লেবু রস খাওয়াটা ভালো। আর হলো হালকা ঢিলেঢালা কাপড় চোপড় পরা, ঢিলেঢালা কাপড় চোপড় পরে ছায়ার মধ্যে থাকা। আর মাঝে মাঝে যদি আমরা একসময় সারাদিনে হয়তো একবার গোসল করি, সেই গোসলের মাত্রাটা হয়তো বা 1-2 বার করা যেতে পারে, শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। আর একদমই বাইরে না যাওয়া, পার্টিকুলারলি দুপুর 12টা থেকে 3টা বা 3:30, 4টা পর্যন্ত, ওই সময় থাকে সবচেয়ে বেশি
উষ্ণতা, সবচেয়ে বেশি হিট থাকে, সেই জন্য তখন একদম না যাওয়া। বুঝতে পারছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিচ্ছেন। আমরা আপনার সঙ্গে আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আপনাকে আমরা একটু স্পষ্ট করে দেখতে চাই। নিশ্চয়ই সেই কাজটি হচ্ছে। আমি ফাঁকে জনাব বজলুর রশিদ আপনার কাছে একটু আসবো। আপনি একটা ধারণা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে বড় কোনো আবহাওয়ার পরিবর্তন আসবে না। হয়তো এক পশলা দুপশলা বৃষ্টি হতে পারে, কিন্তু গরম আবার ফিরেও আসতে পারে। একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাওয়া। 24 ঘন্টার পূর্বাভাসে কি বলা হচ্ছে একটু জানিয়ে দেবেন। এবং এখন তো বৈশাখ মাস চলছে, বৃষ্টি হলে সেটা বৈশাখী বৃষ্টি হওয়ার, কালবৈশাখী ঝড় হওয়ার একটা প্রবণতা থাকে, সেটা আসলে কখন জানা যাবে? যেটা নর্মালি সিলেটে বৃষ্টি হচ্ছে, গতকাল রাত্রেও হয়েছে এবং আজকে কিছু সম্ভাবনা আছে, যেটা হচ্ছে আপনার ঢাকা এবং চট্টগ্রামে, কিন্তু এটা সম্ভাবনা খুবই কম। তবে যেটা হবে, এই যে বৃষ্টিপাতের জন্য মেজর যেটা আপনার ওয়েদার চেঞ্জ হতে হবে, যেটা এই সময় যেটা হয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটা হিট লো হয়। হিট লো হওয়ার পরে যদি বেঙ্গল থেকে পর্যাপ্ত ময়েশ্চার ক্যারি করে এবং তার সাথে যদি পশ্চিম আর লঘুচাপ অর্থাৎ হচ্ছে আপনার কোল্ড বাতাস থাকে, এই ঠান্ডা এবং গরম বাতাস সংমিশ্রণ নর্মালি বড় ধরনের মেঘমালা সৃষ্টি হয়। তবে যেহেতু আপনার লোকালাইজ বৃষ্টি হচ্ছে এবং রাজশাহী বা ওয়েস্টের দিকে বাতাস অত্যন্ত গরম রয়েছে, তাই যখন বৃষ্টি শেষ হয়ে যাচ্ছে, যেহেতু বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে সাথে সাথে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই জন্য যেহেতু আমাদের 24 ঘন্টা পূর্বাভাস, এমনকি 72 ঘন্টা পূর্বাভাস আমরা বলেছি যে উল্লেখযোগ্য ওই ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা বৃষ্টি হবে লোকালাইজ বৃষ্টি, এটা অল্প সময়ের জন্য, ওই বৃষ্টিতে বড় ধরনের টেম্পারেচার কমবে না। তবে যেটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে এই ধরনের হিটের সংখ্যা ইদানিং বেড়ে যাচ্ছে। আমরা যদি শুধু আপনার এপ্রিল মে মাস না, আমরা যদি লাস্ট 10 বা 12 ইয়ার্স এর কথা চিন্তা করি, শুধু আপনার এপ্রিল মে মাস না, এমনকি বর্ষাকালে জুন জুলাই আগস্ট মাসেও তাপমাত্রা 36 উঠে গেছে। যেমন গত বছর জুন মাসেও 15 দিন টানা হিট ওয়েভ ছিল। এটা অনেকগুলো কারণ এখানে রয়েছে। রিসেন্টলি আপনার ধরেন ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে এখানে লোকালাইজ যে ফ্যাক্টর গুলো এখানে কাজ করছে, যে এই কারণে র্যাপিডলি তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের প্রতিনিয়ত হিটওয়েভের সংখ্যা বেড়েই চলছে। অনেকগুলো আসলে বিষয় স্পষ্ট হলো আপনার কাছ থেকে। নিশ্চয়ই পরবর্তীতে যদি আপনার সঙ্গে আবহাওয়া নিয়ে আবার কথা হয়, তো আরও খুঁটিনাটি বিষয়গুলো আমরা তখন জেনে যেতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ এবং একই সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল।